হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামের ঘটনা পবিত্র কুরআনে বিভিন্ন সূরায় বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। আদমকে সৃষ্টি থেকে জান্নাতে অবস্থান, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ এবং পৃথিবীতে অবতরণ পর্যন্ত। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, অথচ আমরা আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি? আল্লাহ বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা ৩০। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে, আদমকে সুন্দর আকৃতি দিলেন এবং আদমের মধ্যে রূহ ফুঁকে দিলেন। তারপর ফেরেশতাদের বললেন, আমি যখন তাকে সুবিন্যস্ত করি এবং তাতে আমার রূহ থেকে ফুঁকে দেই, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও। সকল ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস করল না। সে অহংকার করল এবং বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে। আল্লাহ তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বিতাড়িত করলেন। সূরা বাকারা ৩১ থেকে ৩৪, সূরা আরাফ ১১ থেকে ১৮, সূরা হিজর ২৬ থেকে ৩৫, সূরা সাদ ৭১ থেকে ৭৮। আল্লাহ আদমের জোড়া হিসেবে হাওয়াকে সৃষ্টি করলেন, যেমন তিনিই যিনি তোমাদেরকে একটি একক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। সূরা আরাফ ১৮৯, সূরা নিসা ১। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা প্রচুর পরিমাণে আহার করো, কিন্তু এই গাছের কাছে যেও না, অন্যথা তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা ৩৫, সূরা আরাফ ১৯। শয়তান তাদের দুজনকে প্ররোচিত করে বলল, তোমাদের রব তোমাদেরকে এ গাছ থেকে নিষেধ করেছেন শুধু এজন্য যে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরকাল বসবাসকারী হয়ে যাবে, এবং শপথ করে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে তাদেরকে প্রতারণা করে ফেলল। যখন তারা গাছের ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশিত হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগল। সূরা বাকারা ৩৬, সূরা আরাফ ২০ থেকে ২২, সূরা তহা ১২০ থেকে ১২১। আদম ও হাওয়া বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং তাদের পথ দেখালেন। সূরা আরাফ ২৩, সূরা বাকারা ৩৭, সূরা তহা ১২২। আল্লাহ বললেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। পৃথিবীতে তোমাদের জন্য এক নির্দিষ্ট কাল পর্যন্ত অবস্থান এবং জীবিকা রয়েছে। তথায় তোমরা জীবনযাপন করবে, তথায় মৃত্যুবরণ করবে এবং তথা থেকেই পুনরুজ্জীবিত হয়ে বের হবে। সূরা বাকারা ৩৬ থেকে ৩৮, সূরা আরাফ ২৪ থেকে ২৫, সূরা তহা ১২৩। এটিই কুরআনে বর্ণিত হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামের সঠিক ও অপরিবর্তিত বর্ণনা। কুরআনে এর বাইরে বিস্তারিত হাদিস ভিত্তিক কাহিনী, যেমন পাঁজর থেকে সৃষ্টি বা নির্দিষ্ট স্থানে অবতরণ, সরাসরি নেই, তবে সেগুলো সহিহ হাদিসে বর্ণিত। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীলোক পাঁজরের মতো। যদি তুমি তাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি তার সাথে উপভোগ করতে চাও তাহলে উপভোগ করবে, অথচ তার মধ্যে বক্রতা রয়েছে। অন্য বর্ণনায়, যদি আদম আলাইহিস সালামকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে তাকে সোজা করা যাবে না। এটি কুরআনের বর্ণনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অন্যান্য বিস্তারিত কাহিনী, যেমন নির্দিষ্ট গাছের নাম, গম বা আঙুর, অবতরণের স্থান ইত্যাদি, অধিকাংশই ইসরায়েলি রেওয়ায়াত বা জয়ীফ হাদিস থেকে এসেছে, যা সঠিক নয়।